ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওতে প্রায় 10-12 দিনের একটা গ্যাপ পড়ে গেছে। এটার একটা কারণ আছে, কারণটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। হচ্ছে ভিডিও গ্যাপ পড়ছে এটার কারণে না, আমার কাছে মনে হয়েছে এটা একটা সচেতনতামূলক বিষয়, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। যদিও এটা আমার ভিডিওর টপিক না, তারপরও যেহেতু আমি ভুক্তভোগী ওই হিসেবে শেয়ার করছি। এই যে দেখছেন ডিয়ার ভিউয়ার্স, আমার আঙ্গুল, আমার ডান হাতের মধ্যম আঙ্গুল, এটাতে পুরোটা ব্যান্ডেজ। যেহেতু আমি কন্টিনিউ বাইক রাইড করি, অনেকে মনে করছে হয়তো বাইকে ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট হইলো কিনা বা ব্যথা পাইছি কিনা, এরকম কিছু না। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না। এই যে আমার নখের এই যে এদিক দিয়ে প্রথমে একটা ঠিক পিছনে এই যে এই জায়গায় একটু ফুল ছিল, ফুলে এটাতে একটু ময়লা জমছিল, মানে পুজ জমছিল। তা আমি এটাকে এত কেয়ার করি না, আমি মনে করছি হয়তো বা একটু পাকলে হয়তো বা এটাকে বের করে ফেলবে, এরকম কিছু। আস্তে আস্তে এই নখের বাম পাশে প্রথমে ফুলছে, আমি তখনও পাত্তা দিই নাই। এরপরে সপ্তাহখানেকের মধ্যে এটা এই ডান পাশেও ফুলছে। টোটাল এই 3 পাশ একদম ফুলে গেছে। ফুলে এটাতে ভালো মতোই ভিতরে পুজ জমছে, এটাতে ব্যথা বেড়ে গেছিল। আমি তখন ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পরে ডাক্তার দেখে বলছে আপনি অলরেডি লেট করে ফেলছেন, এটা ধীরে ধীরে ইনফেকশনের পর্যায়ে চলে যাচ্ছে, এরকম একটা কথা। তখন তো আমি একটু স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পরে ডাক্তার সাজেশন দিল যে ইমিডিয়েট এটাকে কেটে এটা পরিষ্কার করে ফেলতে হবে। তো এটাকে বলতে পারেন যে একটা ছোটখাটো একটা সার্জারি করতে হয়েছে। একদম অপারেশন থিয়েটারে ঢুকে আঙ্গুলের এই যে এখানে অ্যানেস্থেসিয়া দিয়ে এটাকে 2 পাশ কেটে এই যে এদিকে কেটে একদম পুরোপুরি এটাকে ওয়াশ করছে। ওয়াশ করার পরে এরপরে এটাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। অলরেডি 3টা ড্রেসিং আমার হয়ে গেছে। দেখলাম যে এটা শুকানোর পথে। প্রথমে এটা কিন্তু খুব ছোট একটা ইস্যু ছিল, কিন্তু সেটার কারণে কত বড় ইস্যু হয়ে গেল। আমি রীতিমতো একটা আঙ্গুল আমার ব্লকড আজকে 15-20 দিন। শরীরের কোনো সাধারণ সূক্ষ্ম ছোটোখাটো ইস্যুই আসলে নেগলেক্ট করা উচিত না, এটাকে গুরুত্ব দেওয়া উচিত এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া উচিত।